এই যে এখানে হচ্ছে গো-কার্টের ট্র্যাক, এই ট্র্যাকে আমরা এখন রেস করব। এই হচ্ছে গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে হেলমেট রাখা আছে, বাট আমরা আমাদের হেলমেট বাসা থেকে নিয়ে আসছি। Hello guys, welcome to Bike Lover Bachelor, welcome to another brand new vlog in Dhaka city. আজকে আমরা যাচ্ছি গোকার্ট রেসিং খেলতে। আমাদের সাথে এখন আছে মিজু ভাই, এইদিকে জুবাইর ভাই, মিম ভাই, ওইদিকে অশ্রুদা ব্লগ করতেছে, আর এইদিকে আমাদের সানাপ্পু, ওনার ব্লগ পরে। আজ গরিব বলে কোনো দাম নাই, আজ গরিব বলে কোনো দাম নাই, আপনার ব্লগ পরে। আর এই হচ্ছে সানাপ্পুর বাইক। আপনি এই খুনগুলা কোথা থেকে করে আসছেন? আমরা এখন বর্তমানে খুনি পজিশনে আছি, কারণ পরশুদিন আমরা হাজার 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 পোকা নিহত করে তারপরে আসছি। তো এখন বলতে পারো যে আমি খুনি। কেউ যদি আমাকে জেলে দিতে চায়, মানে পোকা বাহিনী যদি আমাকে জেলে দিতে চায়, দিলে দিতে পারে। তবে আমাদের আজকের দিনের সাকসেস হচ্ছে, সাকসেসফুলি আমরা ওনার ব্লগ নষ্ট করছি। ভিডিওতে একটা ক্লিপে সাউন্ড নষ্ট হয়ে গেছে, খুবই ইন্টারেস্টিং ছিল ক্লিপটা। আমি চলতে চলতে সামনের থেকে সবাই হারায় গেছে। আমি গুগল ম্যাপ সেট করতেছি যে 100 ফিট পর্যন্ত, এর মধ্যে হঠাৎ করে পিছন থেকে সানা আপু এসে গুতা দিল। তারপরে সানা আপুর পিছন পিছন চলতে চলতে বাকি সবাইকে খুঁজে পেলাম। ওকে, ফাইনালি কবিতা আপুর পিছন পিছন এসে মিজু ভাইকেও পেয়েছি, তারপরে মিম ভাই, অশ্রুদা, সবাইকে পাওয়া গেছে। ও এখান থেকে বামে বামে বামে, বাস আসতে ভাই, যে কোনো একদিকে যান। এমনিতেই ঢাকার রাস্তা চিনি না, তার উপরে সামনে এই আইসা পড়ে, সে আইসা পড়ে, আসি আজীব মুসিবতে। এই যে এখানে হচ্ছে গোকার্টের ট্র্যাক, এই ট্র্যাকে আমরা এখন রেস করব। গোকার্ট অফ রোড 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 অফ রোড। এটাও ইলেকট্রিক বাইকটা না? এটার ব্যাটারি কই থাকে ভাই? এগুলো কি আরসিবি লাগানো? আর এটার পিছনের টায়ারটা দেখছেন? ওকে, এখানে রেস করতে গেলে আপনার কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন ধরেন এরকম একটা ফর্ম থাকবে যেটা আপনাকে পূরণ করতে হবে, বাট এটা আমি ঢেকে রাখছি কারণ এখানে ফোন নাম্বারও দিতে হয়, আমি আমার ফোন নাম্বারও দিয়ে রাখছি। আর এখানে দেখেন একটা হাইটের চার্ট আছে। তো এখানে রেস করার জন্য আপনাকে মিনিমাম 5 ফিটের ওপরে হতে হবে, আর আপনার বয়স হতে হবে 16-র ওপরে। যাক, কিছুদিন আগে আমার বয়স 16 পার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ট্র্যাকের দিকে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে ট্র্যাকের একটা ভিউ দেখেন। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এই যে গাড়িগুলো যাচ্ছে। আর আমরা যাব টোটাল একসাথে 6টা, আমরা রেস করব। ওই যে 6টা একসাথে রাখা আছে, এই হচ্ছে গাড়িগুলো, প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে হেলমেট রাখা আছে, বাট আমরা আমাদের হেলমেট বাসা থেকে নিয়ে আসছি। ওকে, লেটস গেট রেডি। হ্যাঁ, আমি 5-এ, আমার ইচ্ছা ছিল 7-এ, কিন্তু জুবাইর ভাই আমার 7 নাম্বারটা দিল না। তো এই বসে গেলাম। আও, সিট বেল্ট ফার্স্ট। এটা ব্রেক, আর এটা স্টার্ট কেমনে করে? ওই তো, এই হচ্ছে, এটা হাইয়েস্ট এই পর্যন্ত ঘুরবে, আর এটা হাইয়েস্ট এই পর্যন্ত। তাহলে তো আমার হাত, তো যখন এদিকে ঘোরাবো হাত আগে এদিকে নিয়ে নিতে হবে, এই এরকম আর এরকম। আর চাবিটা সরায় নি, আমার এই অভ্যাসটা খুবই বাজে, চাবি অলওয়েজ হাতে থাকে। এই জায়গাটাকে বলে পিট স্টপ, যেখানে রেসের গাড়ি বা বাইক থাকে। অবশ্য ম্যাফিকের ভিডিওতে যেরকমটুকু দেখেছি যে এটার স্পিড খুব একটা বেশি উঠে না। এখন চলেন দেখি, আজকে এটা টপ তুলবো। ডেইলি আমরা বাইকের টপ তুলি, আজকে আমরা গাড়ির টপ তুলবো। সবারটা স্টার্ট দিয়ে দেয়, আমারটা দেয় না কেন? আই তো সানাপু ক্রসড। আরে ভাই, সানাপুকে ক্রস করে এসেছি। মিজু ভাই অশ্রুদা এরা কই? এটা কি 2 স্ট্রোক ইঞ্জিন নাকি? এটা কে গেল? ম্যাফিক, ওনার এক্সপিরিয়েন্স আছে আগের। আরে ভাই, কখন ব্রেক চাপতেছি, কখন কি করতেছি কিছুই জানি না। কেন ব্রেক চাপতেছি, কেন অ্যাক্সিলারেটর চাপতেছি কিছুই জানি না। ওকে, এটা হচ্ছে এই গাড়ির টপ।
আর এখন একটা স্লাইড হবে। বাহ, অস্থির ভাবে স্লাইড দেওয়া শিখে গেছি। গোপ্রো একটা লাগছিল আমার সামনে, ম্যান। ও বাহ, স্লাইডিংটা মজা। এই তো অশ্রু দাদাকে ওভারটেক করবো। লেটস সি, টপে কি কুলাবে? এটা টপে মনে হয় না কুলাবে। ও, একটা টায়ার উড়াই দিছি, এখন আর অশ্রু দাদাকে ওভারটেক করা হবে না। ভাই মজা আছে, আর যাই হোক মজা আছে, প্রচুর মজা আছে। আরে ভাই, ওকে শেষ। Oh, it was thrilling, man. আরে ভাই, আমি লাস্টে ওনার একটা ধাক্কা মারছি। আমি কোয়ার্টারে যে স্লাইড গুলা করছি, উনি একটা টায়ারে মারছে আর এখানে আমি একটা টায়ারে মারছি। ভাই, it was fun. ওকে, তো আমাদের রেস শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। আর সত্যি কথা বলবো, খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এখানে সানাপ্পু সব থেকে লাস্ট হয়েও জিতছে। সবার আগে গেছি, সবার লাস্টে জিতছে। ওনার গাড়ি ছিল সবার সামনে, উনি স্লো যায় সবার শেষে শেষ করছে, সব থেকে লং টাইম রাইড করতে পারছে। ওই উপরে হচ্ছে মিজু ভাইয়ের ড্রোন, আর আশেপাশে 2-3টা চিল উঠতেছে। চিল নাই, এখন দেখা যাইতেছে না, আসবে আসবে আসছে, ওই যে আসছে, ড্রোন দেখেই আসছে। ও ড্রোন দেখে এইদিকেই আসতেছে। মিজু ভাই চিলটার সাথে চিল করতেছে। আচ্ছা, সব বলা হয়েছে, বাট প্রাইসটা আপনাদেরকে বলা হয় না যে এখানে গোকার্ট খেলতে গেলে কতটা পে করতে হবে। তো এখানে যদি আপনি সিঙ্গেল রাইড করেন তাহলে 500 টাকা, রেস উইথ ফ্রেন্ডস মানে 6 জনে মিলে একটা প্যাকেজ, এটা হচ্ছে 2500 টাকা। টিম রেস এটা হচ্ছে 12 জনে মিলে, এটা 5000 টাকা। রেস উইথ ফ্যামিলি 4 জন মিলে 1800 টাকা। আর বাম্পার কার এটা একটাই 250 টাকা। আর আমরা নিয়েছিলাম রেস উইথ ফ্রেন্ডস, যেটা 6 জনের প্যাকেজ, আমরা 6 জন ছিলাম। আর এখন আমরা চলুন বের হয়ে যাই। আমি একবার মেরে দিছিলাম ওইখানে, আরেকবার মেরে দিছিলাম এইখানে। তো জানি না ক্যামেরাতে কতটুকু দেখা গেছে, বাট বাস্তবে এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। ঢাকার রাস্তাগুলো মজার, অনেক বড় বড় রাস্তা, কিন্তু ঝামেলা হচ্ছে রাস্তা চিনি না, কোন দিকে যাব খুঁজে পাই না। এটা কি ল্যান্ড ক্রুজার? ওকে গাইস, তো গো কার্টের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিতে পেরেছি। কেউ যদি আসতে চান তাহলে আসতে পারেন, আসলে মজা পাবেন জায়গাটাতে। So that's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.